সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের কারণে কিন্তু দিনভর বাংলাদেশের প্রায় সকল জায়গাতেই কিন্তু বৃষ্টি হয়েছে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর বাংলা মোটর মোড় থেকে, এবং যেখানে কিন্তু দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ সারি, এবং দিনভর কিন্তু রাজধানীর মানুষের এই যানজট পোহাতে হয়েছিল। এবং বৃষ্টির কারণে একই সাথে যেমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ঢাকার বিভিন্ন সড়কে, সেই সাথে কিন্তু সৃষ্টি হয়েছে কিন্তু যানজট, এবং তীব্র যানজটে কিন্তু নাকাল রাজধানীবাসী। এবং আজকে কিন্তু সপ্তাহের শেষ দিন, প্রশাসনিক এবং দাপ্তরিক বিভিন্ন কাজ কিন্তু অনেকেই করতে এসেছিলেন ঢাকায়, যার কারণে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই ঢাকা জুড়েই কিন্তু দিনভর আজকে বৃষ্টি ছিল, যার কারণে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। আপনাদের যদি জানিয়ে রাখি, সাগরে যেই গভীর নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটির প্রভাবে কিন্তু দিনভর বৃষ্টি হয়েছিল ঢাকাসহ সারা দেশেই কিন্তু বৃষ্টির প্রভাব লক্ষ্য করা গেছে। এবং শুধুমাত্র বৃষ্টি নয়, মাঝারি থেকে দমকা হাওয়াও কিন্তু বয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু বৃষ্টি কখনো ঝিরিঝিরি পড়ছে বা কখনো থামছে, আবার কখনো কিন্তু ভারী বৃষ্টি পড়ছে। এবং যার কারণে কিন্তু রাজধানীবাসীর ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং যেই ঢাকার বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু তীব্র যানজট এই নিম্নচাপের কারণে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, বৈরী আবহাওয়ার কারণে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রুটে কিন্তু ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়েছে। এবং দুপুরের পর কিন্তু এমনটাই জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ, BIWTA। সকাল থেকে কিন্তু সাগরে গভীর নিম্নচাপের কারণে সারা দেশের অভ্যন্তরীণ নৌ রুটে কিন্তু 3 নম্বর ও 2 নম্বর নৌ সংকেত চলছে। এবং বৈরী আবহাওয়ার কারণে মাঝ যমুনা নদীতে কিন্তু ঢেউয়ের সৃষ্টি হয়েছে, যার কারণে দুর্ঘটনা এড়াতে কিন্তু সাময়িক সময়ের জন্য নৌ রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং লঞ্চ স্পিডবোটগুলোতে কিন্তু নিরাপদে তীরে নোঙর করে রাখা হয়েছে। দর্শক, আবহাওয়া অফিস থেকে যেমনই জানানো হয়েছে, বেশ কয়েকদিন কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি, এবং যার কারণে কিন্তু বৃষ্টি থাকবে দেশ জুড়েই। আজকে কিন্তু সপ্তাহের শেষ দিন, এবং এই বৃহস্পতিবারের কারণে কিন্তু অফিস আদালতের বিভিন্ন কাজে কিন্তু লক্ষ্য করা যায় ভিড় থাকে। এবং যারও প্রেক্ষিতে এছাড়াও কিন্তু বিভিন্ন আন্দোলন কিন্তু চলমান রয়েছে, বিশেষ করে যেই আন্দোলন চলমান রয়েছে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের যে আন্দোলন, তাদের সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে কিন্তু তাদের চলমান আন্দোলন রয়েছে। এবং তারা কিন্তু 1 ঘন্টা করে তাদের এই আন্দোলন চলমান রেখেছেন, এবং সেটি কিন্তু চলমান থাকবে আগামী 31 মে পর্যন্ত, অর্থাৎ প্রধান উপদেষ্টা আসার আগ পর্যন্ত কিন্তু তাদের সেই আন্দোলন থাকবে। এবং যে আন্দোলন কিন্তু তারা 1 ঘন্টা করে রাখেন, অর্থাৎ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করছেন। এছাড়াও কিন্তু বেশ কিছু আন্দোলনের কারণে কিন্তু ঢাকায় যানজট বিগত সময়গুলোতে, সাম্প্রতিক সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকে কিন্তু এই গভীর নিম্নচাপের কারণে বৃষ্টি হয়েছে, ঢাকা সারাদিন ধরেই কিন্তু বৃষ্টি ছিল, এবং যার কারণে কিন্তু বেশ কয়েক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং সেই জলাবদ্ধতা থেকেও কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এবং সামনে ঈদুল আজহা আসন্ন, যার কারণে কিন্তু ঈদের মৌসুমও কিন্তু শুরু হয়েছে। সব কিছু মিলেই কিন্তু ঢাকাবাসীকে এই নিম্নচাপের কারণে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। দর্শক, এই ছিল বাংলা মোটর থেকে গভীর নিম্নচাপ এবং ঢাকার যানজটের সর্বশেষ পরিস্থিতি।